আওয়ামী লীগের আমলে দেশকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত করা হয়েছে। আইনসভা, নির্বাহী বিভাগ সহ সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে চুরির অংশ হয়ে গেছে। গেল 15.5 বছরে রাজনীতিবিদদের চেয়ে আমলারা বেশি দুর্নীতিগ্রস্ত ছিলেন বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে 1996 সালে বিতর্কিত জনতার মঞ্চে যোগ দেওয়ার মধ্য দিয়ে দেশের প্রশাসনকে পতনের দিকে নিয়ে যান একাধিক সচিব সহ শতাধিক কর্মকর্তা। তাদের নেতৃত্বে ছিলেন তৎকালীন পরিকল্পনা কমিশনের সদস্য মহিউদ্দিন খান আলমগীর। আওয়ামী লীগের কাছ থেকে পুরস্কারও পেয়েছেন এই আমলা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে 2012 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি। একজন সরকারি আমলা হয়েও রাজনীতিতে যুক্ত হয়ে অন্ধভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে সংসদ সদস্য, মন্ত্রী এবং দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার মধ্য দিয়ে অন্য কর্মকর্তাদেরও ক্ষমতালোভী ও দুর্নীতিবাজ করে তোলেন মখা আলমগীরদের মতো আমলারা। 2009 সালে ক্ষমতায় বসে এইচটি ইমামের মতো একজন আমলাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক উপদেষ্টা করেন। তার হাতে দেশের রাজনীতি ও প্রশাসনের দেখভাল করার সীমাহীন ক্ষমতা ছেড়ে দেন শেখ হাসিনা। বিএনপি, জামায়াত সহ অন্য বিরোধী দলগুলোকে দমন পীড়নের ফর্মুলাও দিতেন তিনি। তার নির্দেশেই প্রতিটি দপ্তরের কর্মকর্তা উঠবস করতেন। আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনামলে এইচটি ইমামের পাশাপাশি ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, ডক্টর আহমদ কায়কাউস, মহিবুল হক, সাজ্জাদুল হাসান, তোফাজ্জল হোসেন মিয়া, সালাউদ্দিন প্রশাসনকে নিজেদের সম্পত্তিতে পরিণত করেন।